আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি। তো এই যে এইখানে চলে আসছে। আর হচ্ছে আমার এই যে ডেকি মুরগিটা দেখেন, এখানে একটা ফাউমি রাতা আছে। তো মুরগিটা এখনো ডিম পাড়ে নাই। তো দেখেন ওর নাক মুখ অনেকটা লাল হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে ও কয়েকদিনের মধ্যে ডিম পারবে। তো ভালো করে একটু খেয়াল করেন, দেখেন ওর মাথার তাজটা পুরোপুরি লাল হয়ে গেছে। আর এই মুরগিগুলো তখনই ডিম পাড়ে যখন ওদের মাথার মুকুটটা পুরো লাল টকটকে হয়ে যায় এবং সাথে, সাথে ক, ক, ক করে শুধু ডাক পড়ে এবং এই যে দেখেন দেখতে অনেক বড়সড় হয়েও গেছে। এবং চেহারাটা কিন্তু অনেক উজ্জ্বল হয়ে গেছে। কারণ ডিম পাড়ার আগ দিয়ে মুরগিগুলো অনেক শাক-পাতা, লতাপাতা এগুলো খায় এবং অন্যান্য মোরগের সাথে ক্রসিং করে। তো এই যে দেখেন আমি ডাক দেওয়ার সাথে, সাথে আমাদের সেই বাচ্চা মুরগিগুলো এসে পড়েছে। আর ওই যে ওখানে ধলা মিয়া আছে। তো বড় হয়ে গেছে অনেকটাই। তো দেখেন দেখে চিনাই যাচ্ছে না যে এটা ধলা মিয়া নাকি, এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো ওদেরকে আমি ডাক দিয়েছি কিন্তু সাথে কোনো খাবার আনি নাই, তাও ওরা চলে আসছে। মানে শিকার হয়ে গেছে অনেকটা। আমি ওদের ডাক দিয়ে যখন খাবার দিই ওরা খুব মজা করে সেই খাবারগুলো খায়। তো এখন ডাক দিয়েছি, একদম সবাই দৌড় দিয়ে এসে পড়েছে। তো এরকমই পশু পাখিকে যখন ভালোবাসবেন তো ওদের কাছে যখন যাবেন তো ওদের ডাক দিলে চলে আসবে। তো আমার পাখিগুলো এরকমই, মানে মুরগিগুলো ছেড়ে দিলেও ডাক দিলে চলে আসে, সন্ধ্যার সময়ও চলে আসে। এটা খুবই একটা ভালো। যে এখন আমি চলে আসলাম এই যে এখানে, মানে ঘরের এই যে মুরগির ঘরটা যেখানে রাখছি তো এইখানে চলে আসলাম। কারণ আমি সকালবেলা আমি লাল বানুকে বেঁধে রেখে গেছিলাম। লাল বানু অনেক দজ্জাল। আর একটা দুঃখের বিষয় হচ্ছে লাল বানুর ৩ টা বাচ্চা একসাথে কুকুরে নিয়ে গেছে। ওই যে একদিন বের করে দিয়েছিলাম যে অনেক ঝগড়া করে। তারপরে এই যে ২ টা মুরগির বাচ্চা এই যে এটার সাথে ঝগড়া করে, মায়াবতীর সাথে। তারপর ওকে বের করে দিয়েছি। তো ওদিনই কয়েক ঘন্টার মধ্যে ২ টা কুকুরে তাড়া করেছিল। তারপরে একটা কুকুরে ৩ টা বাচ্চা মুখে নিয়ে চলে গেছে। তো তারপর থেকেই এই যে খোপের মধ্যে রাখতাছি। আর ওকে ছেড়ে দিয়েছি মায়াবতীকে। মায়াবতী অতটা দজ্জাল না। মায়াবতী এখানে থাকলে অন্যান্য মুরগিগুলো আসতে পারে। কিন্তু লাল বানু যখন এখানে থাকে কোনো একটা মুরগিকে আসতে দেয় না। খাবারও খেতে দেয় না। উড়াল দিয়ে একদম ঘাসের মাথায় উঠে যায়। তো অনেক দজ্জাল। তো তাও দেখেন দজ্জাল থাকার পরেও কিন্তু ওর বাচ্চাগুলো লেগে গেল কুকুরে। তো খুবই ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি কুকুর বিড়ালের জন্য। তো এই যে ঘরের মধ্যে রেখে দিয়েছি, এটাই ভালো হবে। কয়েকদিন বড় হোক বাচ্চাগুলো। এই যে এখন আমি চাল নিয়ে দিলাম কিছু। এখন এই খাবারগুলো পেয়ে একদম মজা করে খাচ্ছে। কারণ আমি আসি নাই ৩-৪ ঘন্টা হয়ে যাবে। এরপরে যখন ওদের খাবার পানি দিলাম ওরা খুব আনন্দের সাথে খাবারগুলো খাচ্ছে। দেখেন কিভাবে ওরা মজা করে খাচ্ছে। আর আমার বাচ্চা নিয়ে গেছে হচ্ছে ফার্মি মুরগির একটা, আর নিয়ে গেছে একটা অসুস্থ ছিল যে বাচ্চাটা, ওইটা নিয়ে গেছে, আরেকটা সুস্থ বাচ্চা নিয়ে গেছে এরকম। তো আর বাকি এখানে আছে ৬ টা বাচ্চা। তো দেখি ৬ টা বাচ্চাকে সামনে ওদেরকে যত্ন করে ভালোভাবে বড় করতে পারি কিনা। কারণ সামনে শীত পড়বে বেশি। আর এখন নভেম্বর মাস চলতেছে, তো ডিসেম্বর মাসে তো পুরোপুরি শীত পড়ে যায়। তো দেখি কিভাবে কি করা যায়। আর সামনে হচ্ছে আমার ওই যে দেখি ২ টা মুরগি আছে। তো ওরা আবার ডিম পাড়বে। তো ডিম পাড়লে ওদের ডিম ফোটাবো না কি করব এখনো সিদ্ধান্ত পুরোপুরি নেই নাই। তো দেখি ডিম কবে পাড়ে। আর ওদের জন্য খাবার নিয়ে এসেছি। তো এগুলো দিলাম। ওরা এখন এই খাবারগুলো খাচ্ছে। তো ওদেরকে পানি দিয়েছি। পানিটা এখানে শীতের দিন যেহেতু পানিটা প্রচুর শুকিয়ে যায়। কোনো গাছে একটা পানিও থাকে না। তো মুরগি বাটি প্রতি একটুখানি পানি দিলাম আর প্রত্যেকটা গাছে, গাছে একটু, একটু দিলাম পানি। তো এই যে দেখেন এখানে আমার যেই গাছটা আছে এটা হচ্ছে কমলা গাছ। তো এটাও শুকিয়ে গেছে। মানে এখানে থাকা হয় না দেখে গাছ-গোছলের ওরকম যত্ন হয় না। আর যখন বৃষ্টির দিন আসে গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। ঘাসের সৌন্দর্যটাই বেড়ে যায়। আর এখন যেহেতু শীতকাল তো গাছগুলো ওরকম ভালো দেখা যায় না। তো আমি মুরগির বাচ্চাগুলোকে এখন পানি দিলাম। তো ওরা পানিগুলো
খেলো। আর আমি যখন ব্যালকনিতে ওদের পালছিলাম, তো ওদের কিন্তু খাবারের পরিমাণটা অনেক বেশি পড়তো। ভুসি দিতাম, ভাত দিতাম, তারপরে এঁটো ভাত, এটা ওটা নানান কিছু খেতই। আর এখানে ওইরকম একটা যত্ন হয় না, এখানে শুধু ধান, একটু চাল এরকমই দেওয়া হয়, ওরকম আসাও হয় না, দেওয়া হয় না। তো ওদেরকেও আমি একটু পানি দিলাম, তো ওরাও পানিগুলো খাচ্ছে। তো খাওয়ার পরে আমি ওদেরকে বন্দি করে আবার চলে যাব। আবার বিকেলবেলায় আসবো, এসে ওদেরকে একটু ছাড়বো, ছাড়ার পরে আবার সন্ধ্যার সময় বেঁধে আবার চলে যাব। তো এইভাবে মূলত আমি আমার মুরগিগুলো এখন আপাতত লালন পালন করতেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমি একটা খাঁচা বানাবো। খাঁচাটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসবো ভাবছি, যে খাঁচাটা, তাহলে আমি সব মুরগির বাচ্চাগুলো খাঁচার মধ্যে পালতে পারবো। আর এখন যে খাঁচার মধ্যে রাখি, খাঁচার ভিতর থেকে বাচ্চাগুলো বের হয়ে যায়, এতে খুবই বিপদের মধ্যে পড়ি, চি করতে থাকি, পড়ে উঠতে পারে না। তো যখন খাঁচা বানাবো, তো অনেক ছোট দিব, তাহলে যাতে বের না হতে পারে। তো আমি একটা বাচ্চা পড়ে গেছিলো, তো ধরে দিয়ে দিলাম, এখন আমি আটকিয়ে দিলাম। তো এখন শুধু মায়াবতী ছাড়া থাকবে, আর কোনোটাই ছাড়া থাকবে না। তো দেখেন মায়াবতী কিন্তু এখানে একা একা ছাড়া আছে। আর এইখানে আমি একটা পেঁপে বেঁধে রেখেছিলাম, হালকা রঙিন ধরেছিল, ভাবলাম যে বেঁধে রাখি, পাখির চোখে পড়বে না, এখন দেখি অনেকটা লাল হয়ে গেছে। তো আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেছি, যে পেঁপেটা রেখেছিলাম পেয়ার পাপার জন্য, তো ডিসেম্বরের মাসে আসবে ভাবছিলাম। তো এই যে দেখেন পেঁপেটাও কিন্তু অনেক বেশি পেকে গেল। তো যার জন্য এটা মনে হয় এতদিন রাখা যাবে না। তো কিছু করার নাই, চেষ্টা করেছিলাম। তো এখন আমি নিচে বাইরে থেকে আর কি কিছু ঘাস নিয়ে এসেছি, সবুজ পাতা। তো আমি এগুলো আমার ব্যালকনির টাইগার মুরগির জন্য নিয়ে এসেছি, তো ওদেরকে দিলাম। প্রতিদিনই ভাবি যে বিকেলবেলা যাব চকে, তো সেটা আর সময় করে যাওয়া হয় না। তো এখন এই পাশে ছিল কিছু ঘাস, লতা পাতা, তো এগুলো আমি কিছু ছিঁড়ে নিয়ে এসেছি। তো এখন আমি টাইগার মুরগিগুলোকে দিলাম, আপিয়া বলতেছে যে অয় দিবে। তো ঘাসগুলো এখন অয় দিচ্ছে, মুরগিকে খাওয়াচ্ছে। তো মুরগিও এই ঘাসগুলো পেয়ে খুব খুশি, খুব আনন্দ করে ঘাসগুলো খাচ্ছে। তো দেখেন মুরগিগুলো সব ঘাসগুলো খেয়ে ফেললো, মিনিশে শেষ করে ফেললো। তো এরকম যদি সবুজ নরম নরম ঘাস এনে দেই, তাহলে ওরা খুব পছন্দ করে এবং খেতেও চায়। আমি যখন ঢাকায় মানে ব্যালকনির মধ্যে যখন মুরগি একটা পেলেছিলাম, টাইগার মোরগ, তো ফুলকপির পাতা পুতা সব খেয়ে ফেলতো। মানে ফুলকপি, পাতাকপির কিছু ডগা থাকে না, ওগুলো সব খেয়ে ফেলতো। তো আমার মুরগিটা অনেক পছন্দের ছিল, একটা মুরগি। তো এখানে দেখেন, তো এই জায়গাটায় সেই বাচ্চাগুলো আবার এখানে দিকে হাঁটাহাঁটি করতেছে। তো এখানে কিছু পানি যাচ্ছে, তো ওই পানির বগলে ওরা এসেছে। তো আমি আবার ডাক দিয়েছিলাম, তো তারপর দেখি ওরা চলে আসছে ডাক দেওয়ার পরে। এই যে দেখেন টাইগার মুরগিগুলো খাবার খাচ্ছে। তো ওরা কিন্তু পাতা পুতা সব শেষ করে ফেলেছে। তো আর একটু পাতা যদি আনতাম তাহলে ভালো হতো। তো এখানে পাওয়া যায় না, সব মুরগি তো ছাড়া থাকে, তো ওরা সবাই খেয়ে ফেলে। তো ওদের জন্য সামনে হয়তো আনতে পারবো, শীতের দিন চলে আসছে। এই যে দেখেন, এই যে অন্য মানুষের একটা মুরগি, এটাও ডিম পারবে সামনে। এই যে দেখেন আমাদের মোরগ মুরগিগুলো। তো অনেকে কমেন্ট করেছেন যে এতগুলো মুরগি দিয়ে কি করব। এতগুলো না ভাই, এখানে 4টা মুরগি, আলহামদুলিল্লাহ 4টা মুরগি কিনেছি, 4টাই বেঁচে আছে। তো এই যে দেখেন, তো মুরগিগুলো পালতাছি, যেটা ডিম পারে আর একটা হচ্ছে, 2টা খেয়ে ফেলবো একটু বড় হলে, আর 2টা পালবো, একটা ডিম পারবে আর একটা হচ্ছে বীজ ডিমের জন্য রাখবো মোরগ। তারপরে এইখান থেকে আবার বাচ্চা ফোটাবো, অনেক ভালো হবে। তো দেখি ওরা কবে ডিম পারে। এই হপায় হয়েছে, এখন হয়েছে ওদের বয়স হচ্ছে 1.5 মাস। তো ওরা ডিম পারতে পারতে আরও 4 মাস লেগে যাবে। তো অনেক দিন এখনো বাকি। তো দেখি শেষ পর্যন্ত এতদিন পালতে পারি কি না। এর আগে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো সমস্যা। তাদের এই যে দেখেন মুরগিগুলো কোথায় হাঁটাহাঁটি করতেছে। তো ওদের যখন ছেড়ে দেই, ওদের কাছে এটাই ভালো লাগে, ওরা হাঁটাহাঁটি করে, যেখানে মন চায় সেখানে চলে যায়। এবং এই যে সবুজ পাতা দেখেন এখানে কত, তো এগুলো ওরা খায়, এগুলো খেয়ে ওদের অর্ধেক ক্ষুধা নিবারণ করে। তো বাকি খাবারগুলো আবার আমাদের কাছ থেকে খায়। তো দেশি মুরগি ছেড়ে পেলে এই কয়েকটা দিক আছে, মানে সুবিধা হয়, খাবারও একটু কম লাগে, তুলনামূলক একটু কম লাগে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।